আমার পিছে একটা জমিদার বাড়ি পুরোনো আমলের। এইটা তার ঘাট। বাড়িটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নড়াইল কালিয়া উপজেলা থেকে। বাংলার আনাচে কানাচে অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা জমিদার বাড়ি আমরা দেখতে পাই। ঠিক এমনই এক জমিদার বাড়ির সাথে আজ আপনাদের পরিচয় করে দিতে চাই। এটি নড়াইল কালিয়া উপজেলা এবং কালিয়া তেরোখাতা সড়কের পাশেই অবস্থিত বিনয় শাহ জমিদার বাড়ি। স্থানীয় লোকদের মতে বাড়িটি প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। দোতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে এখন এই সড়কের পাশেই দাঁড়িয়ে আছে। এক সময়কার প্রাণবন্ত এই বাড়িটি অযত্ন অবহেলায় আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। পুরনো দিনের স্মৃতি নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটিতে আজও আধুনিক যুগেরও কিছু নিদর্শন পাওয়া যায়। বাড়ির সামনের দিকটা দেখতে যেমনটা সুন্দর, কিন্তু পিছনের দিকটা তার উল্টো। পিছনের দিকে আসলে দোতলায় তাকালে দেখা যায় কয়েক হাজার বাদুরের বসবাস। ঠিক আমরা এখন আছি সেই বাড়ির পিছনে। বাদুরের ডাক আর এখানে এমন একটা পরিবেশ আপনাকে ভৌতিক একটা ফিল এনে দেবে, এটা আমি 100% বলতে পারি। গা ঝিম ধরনের একটা হরর পরিবেশ সৃষ্টি হয় এখানে। যেমনটা শুনতেছিলেন আপনারা, ঠিক এরকমই শব্দ হচ্ছিল উপরে। শব্দ শুনে যে কারোর একটা ভৌতিক ফিল চলে আসবে। অনেক চেষ্টা করেও বাড়ির ভিতরে বা দোতলায় যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না, কারণ বাড়ির সব দিক থেকে কাঠ এবং পেরেক দিয়ে আটকানো। যদি বাড়ির উপরের দিকে তাকায় তাহলে আধুনিক এবং পুরনো দিনের কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। বাড়ির মোট 3 দিকে দরজা এবং জানালা দেওয়া আছে। প্রত্যেকটা জানলা এবং দরজা কাঠের তৈরি এবং সুন্দর করে কারুকাজ করা। প্রতি একটা জানলার পাশে একটা দরজা। এই বাড়িটির সৌন্দর্য এবং এই বাড়ির আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য অন্য সব জমিদার বাড়ি থেকে একটু আলাদা। আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন দেয়ালে নতুন রং করা, হয়তোবা কয়েক বছর আগেরই করা, যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে কয়েকদিন আগে হয়তো জমিদারের বংশধর এই বাড়িতে বসবাস করে। সৌন্দর্য এবং কারুকাজ এবং ডিজাইনের দিক থেকে অন্য সব জমিদার বাড়ি থেকে এটা একটু আলাদা। তবে দুঃখের বিষয় এটা যে এই জমিদার সম্পর্কে আমরা তেমন কিছুই জানতে পাই না, শুধুমাত্র তার নামটা ছাড়া। এছাড়া তার নামের পরিচিতি এতটাই কম যে এলাকায় কারো কাছে জিজ্ঞাসা করলে হঠাৎ করে হয়তো আর কেউ বলতে পারবে না। তবে যদি বাড়িটি একটু বর্ণনা দেওয়া হয় তাহলে হয়তো অনেকেই চিনতে পারবে। কালিয়া উপজেলা পরিষদ থেকে একটু সামনে এসে যে কারো কাছে জিজ্ঞাসা করলে বাড়িটি দেখাই দিবে। কালের সাক্ষী হয়ে বিনয় শাহ জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে কালিয়া উপজেলার বুকে। অযত্নে অবহেলায় আজ প্রায় ধ্বংসের পথে বাড়িটি। অপরূপ সৌন্দর্য বহন করা এই বাড়িটি মনে করিয়ে দেয় একসময় কত সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলা। সেই সাথে মনে করিয়ে দেয় আমাদের বাংলার হাজার বছরের ঐতিহ্য। আর জাতি হিসেবে পুরনো দিনে এইসব জমিদার বাড়িগুলো রক্ষণাবেক্ষণ এবং দেখভাল করার দায়িত্ব আমাদের। আপনাদের জানা অথবা আশেপাশে এরকম জমিদার বাড়ি যদি থেকে থাকে তাহলে কমেন্টে জানান।